একটা মানুষ তোমাকে মিস করে না, তার মনেই পড়ে না তোমাকে, এর মানে কি? এর মানে হচ্ছে যে তুমি তার কাছে একটা বিরক্তিকর মানুষ হয়ে গেছো। সে তোমাকে অবহেলা করে, সে তোমাকে ইগনোর করছে। এখন এই ইগনোর দু প্রকারের হয়, একটা হচ্ছে জেনুইন ইগনোরেন্স, একটা হচ্ছে ইন্টেনশনালি ইগনোরেন্স। এই দুটোর মানে কি, কেন হয়, কিভাবে হয় এবং এখান থেকে কিভাবে বেরোতে পারবো, এটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমেই তোমাকে যেটা বোঝাবো সেটা হচ্ছে জেনুইন ইগনোরেন্সটা কি। জেনুইন ইগনোরেন্স দুভাগে বিভক্ত। একটা হচ্ছে অনেক সময় মানুষ মনে করতে পারে না, আর একটা হচ্ছে মনে করতে চায় না। ইয়েস, এই দুটোই কিন্তু জেনুইন ইগনোরেন্সের মধ্যে পড়ে। মানে মনে করতে পারছে না তোমাকে, সে তোমাকে মিস করতে পারছে না, আর একটা হচ্ছে মিস করতে চাইছে না। এই দুটোই জেনুইন ইগনোরেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে, মনে করতে পারছে না মানে কি, কেন মনে করতে পারছে না, কিভাবে এটাকে ঠিক করা যেতে পারে? দেখো, এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই হয় যেগুলো কখনোই কোনো বিজ্ঞানের মাপ কাঠিতে মাপা সম্ভব নয়। পুরো পৃথিবী বলো, পুরো ব্রহ্মাণ্ড বলো, কিংবা আমাদের ব্রেন বলো, আমাদের শরীরের মধ্যে বলো, এমন অনেক জিনিস হয় যেগুলো একদম নতুন, একদম আমরা কিছুই বুঝে উঠতে পারি না যেটা কেন হচ্ছে। ওই কেনটাই অনেক সময় মানুষের মধ্যে হয়, কিন্তু যদি তুমি এটা আগে থেকে জানতে পারো তাহলে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে কেন সে মনে করতে পারে না। খুব সিম্পল ভাষায় বলি, অনেক সময় এমন দেখা গিয়েছে যে রিলেশনশিপটা শুরু হয়েছিল স্টুডেন্ট লাইফে, কিন্তু এখন তাদের যে এজ, বয়স চলছে, সেই বয়সে তারা কেরিয়ার তৈরির দিকে একটু বেশি ফোকাস করছে, কিংবা কেরিয়ার তৈরি হচ্ছে না বলে বেশিরভাগ টেনশনে ভুগছে। এটা মেইন কারণ অনেক সময় হয়। এর জন্যই কিন্তু অনেক সময় তার প্রিয়জনকে সে আগের মতো সময় দিতে পারে না। খুব সিম্পল ভাষায় আমি তোমাকে বলছি, এটা আমি অনেক রিলেশনশিপের মধ্যে দেখেছি। আরো অনেক বিভিন্ন কারণ থাকতে পারে যেটা তার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে এবং কোনো না কোনো একটা টেনশনে সে ভুগছে। হতে পারে কিছুটা ডিপ্রেশনে হয়ে চলে গেছে, সেই কারণে সে আগের মতো করে তোমাকে সময় দিতে পারছে না, তোমাকে নিয়ে ভাবতেই পারছে না। তার ব্রেনে যে অংশটা জুড়ে তুমি ছিলে সেই অংশতে তুমি এখন নেই, কারণ সেই অংশতে অন্য কিছু ভর করে বসে আছে। ভর করে বসে আছে মানে আমি এখানে কোনো ভূত প্রেতের কথা বলছি না, কোনো না কোনো একটা টেনশন, এই কারণে সে মনে করতে পারছে না। এখন এটা কিন্তু একটা জেনুইন ইগনোরেন্স, মানে মনে করতে পারছে না, সে মনে করতে চাইছে না এমনটা কিন্তু নয়, মনে করতে পারছে না। এখন এই সমস্যাটার সমাধান কিভাবে হবে? খুব সিম্পল, তোমাকে তার সাথে বসে সামনাসামনি অনেকক্ষণ ধরে এই বিষয়ে কথা বলতে হবে, একবারে হবে না। কারণ সে যদি খুব বেশি কোনো না কোনো একটা বিষয় নিয়ে টেনশনে ভুগছে, তাহলে তুমি একদিন ভালোভাবে কথা বললেই তার টেনশন চলে যাবে এমনটা নয়। সেই সময় হয়তো সমস্যাটার সমাধান হবে, আবার 2-4 দিন পরে কিন্তু আবার এই বিষয়ে সমস্যা হতে পারে, তখন কিন্তু আবার তোমাকে সেম জিনিস করতে হবে, তাকে রিল্যাক্স ফিল করাতে হবে, তাকে বোঝাতে হবে আমি যে কোনো সিচুয়েশনে তোমার সাথে আছি, তোমার পাশে আছি, সুখে দুঃখে দুটো সময়ে আমি তোমার পাশে থাকবো। এবং তাকে কিন্তু একদম একটা রিল্যাক্স ফিল করাতে হবে এবং তার সামনাসামনি বসে এই ব্যাপারগুলোকে সলভ করতে হবে। এইটা করলেই কিন্তু এই যে তার মনে পড়ছে না এটা কেন হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে এবং সেও কিছুটা রিল্যাক্স ফিল করবে, সো প্রবলেমটা সলভ হয়ে যাবে। জেনুইন ইগনোরেন্সের দ্বিতীয় পার্ট যেটা, সেটা কিন্তু ইগনোর করছে কেন, কারণ সে তোমাকে মনে করতে চাইছে না। এই বিষয়টা বলি, কেন মনে করতে চাইছে না? মনে করতে চাইছে না এই কারণেই, কারণ সে তোমার সাথে রিলেশন রাখতে চাইছে না। তার অনেক কারণ থাকতে পারে, হতে পারে সেই মানুষটাই খারাপ, হতে পারে সে বেটার কাউকে পেয়ে গেছে, হতে পারে সে এক জায়গায় থাকতে পছন্দ করে না, হতে পারে তুমি তার সাথে ফিজিক্যাল রিলেশন করে ফেলেছো, তার আর মন চাইছে না, হতে পারে তোমার মধ্যে অনেক খারাপ আছে, হতে পারে তোমার ফ্যামিলি খারাপ, অনেক কিছু কারণ থাকতে পারে। কোনো না কোনো একটা কারণের জন্য সে তোমার সাথে রিলেশনশিপ রাখতেই চাইছে না। সো রিলেশনশিপ যখন রাখতে চাইছে না, তখন কি হচ্ছে না, সে তোমার থেকে দূরে চলে যেতে চাইছে, আর তার কারণেই সে তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে। সো এইটা জেনুইন ইগনোরেন্সের দ্বিতীয় পার্ট, সে মনে করতে চাইছে না, সো মিস করছে না। বুঝা গেল? তো এটা হচ্ছে জেনুইন ইগনোরেন্সের দুটো পার্ট। এখন আমরা কথা বলবো সব থেকে ভাইটাল বিষয়, ইন্টেনশনালি ইগনোরেন্স। অর্থাৎ তার কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে সে সাধন করার জন্য এইভাবে কাজ করে।
বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের মানুষরা খুব একটা জটিল মনের মানুষ হয়, আর এই মানুষগুলো এটা বুঝে উঠতে পারে না যে এইভাবে কখনোই তারা কারোর ভালোবাসা পাবে না। ইগোর মধ্যে এতটা বেশি নিজেকে বেঁধে ফেলে যে এরা নিজের ইগো থেকে বেরোতেই পারে না। এরা মনে করে আমরা সেলফ রেসপেক্টটাকে মেনটেন করছি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের শরীরের মধ্যে, তাদের ব্রেনের মধ্যে, তাদের মনের মধ্যে প্রচুর ইগো তৈরি হয়েছে, আর এরা এই ইগোর বশীভূত হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন হয় যে অনেক মানুষ এমন থাকে যে মানুষগুলো সামনের মানুষটাকে একটা দাসের মতো রাখবো, দাসীর মতো রাখবো, এমন মনোভাব নিয়ে থাকে। এরা মনে করে যে আমি সামনের মানুষটার কাছে মাথা কখনোই নত করবো না, সামনের মানুষটাকে আমি ছাড়বও না, সামনের মানুষটাকে আমি প্রপারলি ধরেও রাখবো না। কোনো সময় এরা খুব ভালোবাসবে, কোনো সময় ভালোবাসবে না, কোনো সময় এরা খুব মিস করবে, কোনো সময় এরা মিস করবে না, কোনো সময় এরা দেখা করার জন্য ছটফট করবে, কোনো সময় এরা দেখা করতেই চাইবে না, কোনো সময় খুব ভালোভাবে কথা বলবে, কোনো সময় কথা বলতে চাইবে না। এইরকম একটা আপ ডাউন একটা সিচুয়েশন এরা সবসময় রিলেশনশিপের মধ্যে তৈরি করে রাখে। শুধুমাত্র যে ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের লাভ রিলেশন তেমনটা নয়, এরা সব ধরনের রিলেশনশিপে কিন্তু এই জিনিসটা করে, এখনই ভালো এখনই খারাপ। এরা মনে করে যে আমি একটু উস্কে দিলে সামনের মানুষটা যখন বুঝে যাবে যে হ্যাঁ আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, এবং সামনের মানুষটা যখন প্রচুর পরিমাণে ভালোবাসা দেখাবে তখন আমি একটা রাজার মতো ফিল করব কিংবা রানীর মতো ফিল করব। এই জিনিসটা ওরা সবসময় মেনটেন করতে চায়। সবসময় এরা কারোর জন্যই ভালো নয়, সবসময় এরা কারোর জন্যই খারাপ নয়। এরা প্রত্যেকটা মানুষের সাথে এমন ব্যবহার করে, আপ ডাউন একটা সিচুয়েশন মেনটেন করে। এরা সবাইকেই নিজের দাসের মতো রাখতে চায়। তো এই ধরনের মানুষ কিন্তু জীবনে রাখা খুব ক্ষতিকারক। একটা মানুষ যে তোমাকে পছন্দ করে না কোনো না কোনো কারণের জন্য, সে ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তার জন্য মন খারাপ করবে 2 বছর 4 বছর 5 বছর, কিন্তু 5 বছর পর গিয়ে তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু এই ধরনের মানুষ কখনোই তোমাকে সুখে থাকতে দেবে না। এই ধরনের মানুষ যেসব মানুষের জীবনে আসে তাদের জীবনটা পুরো নরকের মতো তৈরি করে দেয়। এই বিষয়ে আমাকে অনেক মানুষ কথা বলেছে। তারা বলেছে যে এমন একটা মানুষ নিয়ে তারা ঘর সংসার করছে এবং তাদের জীবনটা প্রতি মুহূর্তে নরকের মতো ফিল হচ্ছে, মনে হচ্ছে যে আমি যেন নরকে রয়েছি। তো এই ধরনের মানুষ যদি তুমি বুঝতে পারো যে তোমার প্রিয় মানুষটাও ঠিক এই ধরনের, তাহলে এদের থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। কিন্তু এদেরকে তুমি যদি ঠিক করতে পারো তাহলে ঠিক করে নেওয়ার পরামর্শটাই আমি তোমাকে প্রথমে দেব। প্রথমে বলবো যে অবশ্যই তাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করো। যদি সে ঠিক হয়ে যায়, একটু সময় দাও, তাহলে ঠিক আছে। আর যদি দেখো যে না তুমি সময় দিয়েছো, ঠিক করার চেষ্টা করেছো, তাহলে তোমাকে একটা হার্ড ডিসিশন নিতেই হবে যে তুমি এই মানুষের সাথে থাকবে নাকি থাকবে না। সো এটা একটা ভিডিও ছিল, যে ভিডিওটা আমার বানানো অনেকদিন আগে দরকার ছিল। আমি এই বিষয়ে অ্যাকচুয়ালি পার্টিকুলার আলাদা আলাদা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই ভিডিওতে আমি 3টে বিষয়কে মার্জ করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না। আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।